ওয়ায়াসআলুনাকা আন যিলকরনাইন, যুলকরনাইন সম্পর্কে যারা কি করলেন, কষ্ট করলেন, তাদেরকে বলে দিন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, তিনি সামান্য ব্যক্তি নয়, তিনি ছোটখাটো কোনো ব্যক্তি নয়, তাকে আল্লাহ তাআলা সারা ওয়ার্ল্ডের, সারা পৃথিবী, সারা জগৎ বাদশাহী করার জন্য আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। সুবহানাল্লাহ। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, সারা ওয়ার্ল্ড তাকে, যেই যেই জিনিস সারা ওয়ার্ল্ড তাকে রাজত্ব করার জন্য, বাদশাহী করার জন্য যা কিছু প্রয়োজন, আলাইকুম মিনহু যিকরা, যা যা প্রয়োজন, যা যা দরকার, এই একটা রাজ্য তাকে কি পরিচালনা করার জন্য যে হিকমত দরকার, যে জ্ঞান দরকার, যা কিছুর প্রয়োজন, সবকিছু দিয়ে আল্লাহ তাআলা হযরতে যুলকারনাইনকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা তাকে কি করলেন, প্রথমে উনি পৃথিবীর জমিনের মধ্যে 3টা সফর করলেন। কয়টা সফর? 3টা সফর, বড় বড় 3টা সফর করলেন। প্রথম সফর হচ্ছেন পশ্চিম দিকে। প্রথম সফর কোন দিকে? পশ্চিম দিকে। হযরতে যুলকারনাইন বাদশা, উনাকে অনেকে সিকান্দার বাদশা বলে, ওনার নাম কালাম পাকের মধ্যে এসেছেন যুলকারনাইন। যুলকারনাইন কেন বলা হয় একটুখানি বলি। যুলকারনাইন বলা হয় ওনাকে, ওনার মাথার মধ্যে চুলগুলি ছিল দুই পাশে সিংহের মতো। কর্ণন মানে সিং, কর্ণন মানে কি? সিং। করনাইন মানে দুইটি সিং। ওনার মাথার মধ্যে কি ছিল? চুলগুলি ছিল যে দুই পাশে সিংহের মতো। একটা রাওয়ায়াত, আর একটা রাওয়ায়াতের মধ্যে আছে উনি অনেক বড় বড় রাজ্য, অনেক বড় বড় রাজ্য সফর করেছেন এবং স্বাধীন করেছেন, বিদায় তাকে যুলকারনাইন বলা হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তাকে সারা ওয়ার্ল্ড রাজত্ব করার জন্য যা যা প্রয়োজন সবকিছু ওনাকে কি করলেন, দান করলেন। এরপরে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, উনি সর্বপ্রথম পশ্চিম প্রান্তে কি করলেন, সফর করলেন। হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামস, হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামস, যেখানে শামস মানে কি? সূর্য। শামস মানে সূর্য। যেখানে সূর্য ডুবিত হয়, অস্ত যায়, যেখানে সূর্য ডুবে যায়, আর কোন সীমান্ত নাই, সীমান্ত নাই, শেষ সীমানার মধ্যে গিয়ে উনি কি করলেন, সফর করলেন। ওয়াজআলাহা তাকরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। সুবহানাল্লাহ বলুন। হযরত যুলকারনাইন পশ্চিম দিকে সফর করলেন, যেদিকে সূর্য ডুবে যায়। উনি দেখতেছে যাইতে যেতে যেতে আর কোন স্থলপথ নাই, জলপথ। স্থলপথের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর কোন স্থলপথ নাই, মাটির আর কোন জায়গা নাই, শেষ সীমান্ত। ওখানে গিয়ে উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর উনি দেখতেছেন সূর্য আস্তে আস্তে ডুবতেছে। ওয়াজআলাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, যেদিকে সূর্য ডুবতেছে ওই সূর্যগুলো জলাশয় পানি, গোলা 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 পানি, কাঁচরা পানির মধ্যে সূর্যটা ডুবে যায়। এমন সময় ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা, তিনি একটা জাতি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? একটা কওম, একটা গোত্র দেখতে পেলেন। প্রথমে দেখলেন সূর্য পানির মধ্যে ডুবতেছে, আবার ওয়াজআলাহা তাগরুবু ফি আইনিন, ওই পানিগুলো কি ছিল? কাঁচরা যুক্ত ছিল। কি ছিল? কাঁচরা যুক্ত। কাঁচরা যুক্ত। আপনারা দেখবেন কোন সময় সাগরের কিনারে গেলে দেখবেন যে পানিগুলো কাঁচরা যুক্ত আছে না? এরকম আছে অনেক পানি, সাগরের পানি অনেক কাঁচরা। ওই কাঁচরা যুক্ত পানির মধ্যে সূর্য ডুবতেছেন, এবং তিনি দেখলেন ওই পানির নিচে, সূর্যের নিচে একটা জাতি বসবাস করে। একটা জাতি কি করে? বসবাস করে। ওয়াজাদা ইনদাহা কওমা, ওই জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ফাখলাকনা ইয়াদাল করনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাহিযা ফীহিম হুসনা। আল্লাহ তাআলা বলেন, ও যুলকারনাইন, শুনো, যে জাতি তুমি দেখতে পেলে ওই জাতি হচ্ছে বেদুইন জাতি। ওই জাতি মুসলিম জাতি নয়। ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাহিযা ফীহিম হুসনা, আমি তোমাকে ক্ষমতা দিলাম, তোমাকে স্বাধীনতা দিলাম, ওই জাতি সম্পর্কে তুমি সিদ্ধান্ত নাও। সুবহানাল্লাহ। তার মানে এরাই বেদুইন জাতি, মুসলিম জাতি নয়। তোমাকে আমি স্বাধীনতা দিলাম, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, আর চাইলে আনতুআযি ওয়া ইম্মা তাত্তাহিযা বিহিম হুসনা, আর চাইলে তুমি তাদেরকে ক্ষমা করে দিতে পারো। সুবহানাল্লাহ। তখন ওই যুলকারনাইন বাদশা
অনেক জ্ঞানওয়ালা বাদশা ছিল, অনেক বুদ্ধিমাত্রা বাদশা ছিল। উনি কি করলেন? উনি চিন্তা করে বললেন, ও বাড়ি তাআলা, আমি তারা যদি ঈমান আনে, তারা যদি ঈমান আনে, আমি তাদেরকে মাফ করে দিব। আর যদি বেঈমান থেকে যাই, তাহলে আমি তাদেরকে শাস্তি দিব। এখানে এতটুকু বলে আল্লাহ তাআলার সামনের দিকে যান নাই। এরপর আরেকটা সফরের কথা বললেন। আরেকটা সফর কোন দিকে? যেদিকে সূর্য উদিত হয়। সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামস, যেদিকে সূর্য উদিত হয় ওইদিকে আরেকটি সফর করলেন হযরতে যুলকারনাইন। ওইদিকে সূর্য যেদিকে একদম সর্বপ্রথম যেখানে উদিত হয় ওখানে সফর করলেন। সফর করার পরে ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন, ওখানে একটা জাতি দেখতে পেল। যেখানে সূর্য উদিত হয় ওখানে একটা জাতি দেখতে পেল। আলা কওমিন লাম নাজআল লাহুম, সূর্য উঠার সাথে সাথে আমাদের মাথার উপর অনেকগুলো আবরণ রয়েছে। আবরণ বুঝেন, অনেকগুলো ছায়া রয়েছে। বর্তমান বিজ্ঞানী বলেন, সূর্য যেখানে উদিত হয় সূর্যের নিচে একটা নেট আছে। কি আছে? একটা নেট আছে। নেটের মধ্যে সূর্যের মধ্যে 12টি মুখ রয়েছেন। সূর্যের মধ্যে কয়টি মুখ? সূর্যের মধ্যে 12টি মুখ রয়েছেন। একটা মুখ নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর দিকে একটা মুখের আলো আসে। আর 11টা মুখ উপরের দিকে এখনো আসে নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা একটা মুখ পৃথিবীর দিকে দিলেন এবং এর নিচে একটা নেট দিলেন। নেটের ছিদ্র দিয়ে হালকা 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 আলো পৃথিবীর জমিনের মধ্যে আসে। সেগুলো আমরা সহ্য করতে পারি না। হালকা হালকা আলো পৃথিবীর মধ্যে আসে, সেগুলি আমাদের সহ্য করার ক্ষমতা নেই। দেখেন, যদি 12টি সূর্য বলেন, আমরা 12টি মুখ যদি আমাদের দিকে দেওয়া হয়, আল্লাহ মাহবুদ জান আমাদের কি হবে। আল্লাহ তাআলা হযরত যুলকারনাইনকে ওদিকে সফর করাইলেন। সফর করানোর পরে দেখতে পেলেন সূর্যের নিচে একটা তাপ আছে। একটা তাপ আছে। ওই তাপটা যে জাতিকে দেখতে পেলেন তাদের গায়ের মধ্যে কোনো আবরণ ছাড়া, কোনো ছায়া ছাড়া সরাসরি তাদের গায়ের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। সরাসরি তাদের গায়ের মধ্যে পড়ে। তারা জিজ্ঞেস করলেন, ও যুলকারনাইন জিজ্ঞেস করলেন আল্লাহ থেকে, বাড়ি তাআলা, তারা কোন জাতি? তখন আল্লাহ বলেন, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, তারাও বেঈমান জাতি, তারাও ঈমানদার নয়। তাদের সম্পর্কে তোমার নির্ধারিত, তোমার ফয়সালা, তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে। তখনও যুলকারনাইন হিকমত কাটাইয়ে, বুদ্ধি কাটাইয়ে জবাব দিলেন, বাড়ি তাআলা, তারা যদি ঈমান আনে, তারা যদি কি করে? ঈমান আনে, তাদেরকে মাফ করে দেওয়া হবে। আর যদি তারা বেঈমান থেকে যায়, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এতটুকুর মধ্যে আল্লাহ শেষ করলেন। তাহলে সফর কয়টা হয়েছে? 2টা। প্রথম সফরের মধ্যে দেখলেন সূর্য গোলাকার জলাশয় পানির মধ্যে ডুবে, এর নিচে একটা কি দেখলেন? জাতি দেখলেন। আবার দ্বিতীয় সফর সূর্য উদিত হয়, সরাসরি উদিত হয় একটা জাতি আছে, তাদের গায়ের মধ্যে কোনো আবরণ ছাড়া সূর্যের তাপ পড়ে। তাহলে 2টি সফর গেল। আরেকটি সফর কোন দিকে? আরেকটি সফর হলো উত্তর দিকে। এই পৃথিবীর সর্বশেষ উত্তর, এই পৃথিবীর সর্বশেষ উত্তর এখনো কোন বিজ্ঞান, কোন স্যাটেলাইট, কোন কেউ এখনো বের করতে পারে নাই। কেন? আল্লাহ এটা লুকাইতে রাখছেন। কি জন্য? এখানে একটা হিকমত দেখেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। আল্লাহ তাআলা হযরত যুলকারনাইন বাদশাকে উত্তর দিকে সফর করাইলেন। কোন দিকে? উত্তর দিকে সফর করাইলেন। আমি তাড়াতাড়ি বলতেছি, সময় কম সেই জন্য। আল্লাহ তাআলা হযরত যুলকারনাইনকে উত্তর দিকে সফর করাইলেন। সফর করানোর পরে উনি এমন একটা জাতির মধ্যে গিয়ে পৌঁছলেন, ওয়াজাদাহা মিন দুনিহিমা কওমা, যে জাতি যুলকারনাইন বাদশার কথা বুঝে না। আর ওই জাতির কথা হযরত যুলকারনাইন বাদশা বুঝে না। এমন একটা জাতির মধ্যে গিয়ে কি করলেন? উনি পৌঁছলেন। পৌঁছানোর পরে একটা দূত ছিল, দূতাবাস, যার মাধ্যমে কথাগুলো ট্রান্সলেশন করে, কথা না বুঝলে আরবির মাধ্যমে কথাগুলো কি করে? ট্রান্সলেশন করে বুঝিয়ে দেয়, ওনাকে বলা হয় দূতাবাস। উনার সাথে উনি কথা বললেন। তখন ওই জাতি বলতে চাই, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, ওই জাতি বলতে চাই, ও যুলকারনাইন বাদশা, আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া যাল করনাইন, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। ও বাদশা যুলকারনাইন বাদশা, শোনা,
আমরা যেখানে রয়েছি ওখান থেকে দূর একটা পাহাড় দেখা যায়, দুইটি পাহাড় দেখা যায়। জুলকারনাইন, ওই বাদশা জুলকারনাইন শুনো, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, দুইটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের গিরিপথের মধ্যে, ওই পাহাড়ের গিরিপথ বলা হয় কোথায়, নিচের পথকে কি বলা হয়, গিরিপথ বলা হয়। ওই গিরিপথের মধ্যে একটা জাতি, দুইটা জাতি রয়েছেন। একটা জাতির নাম ইন্না ইয়াজুজ, একটা জাতির নাম ইয়াজুজ ওয়া মাজুজ। আরেকটা জাতির নাম হচ্ছে মাজুজ, মানে অর্থাৎ ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ নাম শুনেছেন কোনোদিন? আপনারা কোনোদিন ইয়াজুজ মাজুজ নাম শুনেন নাই? শুনছি এদের কথা। আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। ও বাদশা যুলকারনাইন শুনো, ওই পাহাড়ের গিরিপথের মধ্যে দুইটি জাতি রয়েছে। একটা জাতির নাম ইয়াজুজ, আরেকটা জাতির নাম মাজুজ। তারা কি করে? মুফসিদুনা ফিল আরদি, তারা আমাদের কাছে এসে আমাদেরকে কি করে? অত্যাচার করে, লুটতরাজ করে, আমাদের কৃষিকাজগুলো ধ্বংস করে দেয়। আমাদের যেগুলো ছোট ছোট বাচ্চা রয়েছেন তাদেরকে মেরে তাদের রক্তগুলো কি করে? তাদের রক্তগুলো আহরণ করে। এভাবে করে তারা আমাদেরকে কি করে? কষ্ট দেয়। ও বাদশা যুলকারনাইন, আমরা আপনাকে কিছু ফাহাল্লা জাআলুলাকা খরজান, আমরা আপনাকে কিছু খরজাম মানে কিছু চাঁদা দিব। কিছু কি দিব? কিছু চাঁদা দিব, কিছুর বিনিময় দিব, কিছু টাকা দিব। আপনি তাদের মাঝে আমাদের মাঝে একটা বড় প্রাচীর তৈরি করে দিন। সুবহানাল্লাহ। এটা এখন ইতিহাসের মধ্যে বলা হয় সদ্দে যুলকারনাইন, মানে সদ্দে কি যুলকারনাইন মানে বাদশা যুলকারনাইনের ফাসির বলা হয়, এখনো আছে। তো ইয়াজুজ মাজুজ গুলো কারা? ইয়াজুজ মাজুজ গুলো কারা? সংক্ষেপে বলি। ইয়াজুজ মাজুজ হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালামের 7টি সন্তান। হযরত নূহ আলাইহিস সালামের 7টি সন্তান। এক নম্বর সন্তানের নাম হচ্ছে হাম, দুই নম্বর সন্তানের নাম হচ্ছে সাম, তিন নম্বর সন্তানের নাম হচ্ছে ইয়াফেজ, চার নম্বর সন্তানের নাম হচ্ছে কেনান, চার নম্বর সন্তানের নাম কানান। ওই ইয়াফেজ 3 নম্বর সন্তান। ইয়াফেজের বংশধর হচ্ছেন ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ হচ্ছেন ইয়াফেজের বংশধর। ইয়াফেজের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ কত গুণ? ইয়াজুজ মাজুজ হাদিসের ভাষায় রয়েছেন ইয়াজুজ মাজুজ হচ্ছেন 22টি দল। কয়টি দল? 22টি দল। আল্লাহ তাআলা হযরত যুলকারনাইনের মাধ্যমে একটা প্রাচীর তৈরি করাইলেন। কোথায়?